জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ বিশ্বের মানচিত্রে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যা হয়তো কয়েকদিন আগেও রূপালী পর্দার কোনো সিনেমার চিত্রনাট্য বলে মনে হতো, কিন্তু আজ সেটা কঠোর বাস্তব। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আকাশ আজ বারুদের গন্ধে ভারী, আর তার কারণ কোনো গৃহযুদ্ধ নয়, বরং আমেরিকার এক অবিশ্বাস্য এবং অতি আগ্রাসী মিলিটারি অপারেশন। কল্পনা করুন, একটি সার্বভৌম রাষ্ট্রের রাজধানীর শহর, সেখানে হাজার হাজার নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে আছেন সেই দেশের রাষ্ট্রপতি, আর মাঝরাতে আকাশপথে ধেয়ে এলো বিধ্বংসী বোম্বিং। আর তার কয়েক ঘন্টার মধ্যেই খবর পাওয়া গেল সেই দেশের রাষ্ট্রপতি আর তার প্রাসাদে নেই। তাকে আক্ষরিক অর্থেই তুলে নিয়ে যাওয়া হয়েছে হাজার হাজার মাইল দূরে অন্য একটি দেশের আদালতে বিচার করার জন্য। হ্যাঁ, আমরা কথা বলছি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কথা। আমেরিকার বর্তমান প্রশাসন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যে কতটা আনপ্রেডিক্টেবল হতে পারেন তার প্রমাণ আজকের এই ঘটনা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ভারী বোমাবর্ষণ করার পর মার্কিন স্পেশাল ফোর্স সরাসরি প্রেসিডেন্সিয়াল প্যালেসে ঢুকে নিকোলাস মাদুরোকে বন্দি করেছেন। এই খবর যখন আমি আপনাদের কাছে দিচ্ছি তখন মাদুরোকে নিউ ইয়র্কের একটি কোর্টে পেশ করার প্রস্তুতি চলছে। ইতিহাসের পাতায় এরকম কোনো নজির আছে বলে আমার জানা নেই যেখানে একটি সুপার পাওয়ার দেশ অন্য একটি দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে এভাবে তার নিজের রাজধানী থেকে তুলে নিয়ে নিজের দেশের আইনে বিচার করছে। আমেরিকার অভ্যন্তরেই এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সেই দেশের ঝানু সাংবাদিক এবং জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা কিন্তু এই পদক্ষেপকে খুব একটা ভালো চোখে দেখছেন না। নিউ ইয়র্ক টাইমসের মতো বড় বড় মিডিয়া হাউস তাদের এডিটোরিয়াল বোর্ডে পরিষ্কার লিখে দিয়েছে যে ট্রাম্পের এই পদক্ষেপ শুধু বেআইনি নয়, বরং চরম হঠকারিতা। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে? তারা কি আদৌ কোনো ইন্টারন্যাশনাল ল মেনে চলে? এই ঘটনা বিশ্বের সামনে একটা অত্যন্ত ভয়ঙ্কর উদাহরণ তৈরি করে দিল। আর যদি আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সাথে এটা করতে পারে, তবে কালকে চীন যদি তাইওয়ানের কোনো নেতাকে তুলে নিয়ে যায়, বা রাশিয়া যদি ইউক্রেনের ওপর একই পদ্ধতি প্রয়োগ করে, তবে কি আমেরিকা তাদের আটকানোর নৈতিক অধিকার রাখবে? দক্ষিণ আমেরিকার দেশগুলো ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা শুরু করেছে, কিন্তু ট্রাম্পের স্টাইলটা একটু আলাদা। তিনি ডিক্লেয়ার করেছেন যে খুব শীঘ্রই তিনি ফ্লোরিডার মার আ লাগো রিসোর্ট থেকে মিডিয়াকে এই অপারেশনের খুঁটিনাটি জানাবেন। এই অপারেশনের পেছনে যে শক্তির কথা না বললেই নয় তা হলো মার্কিন ডেল্টা ফোর্স। ভেনেজুয়েলার রাজধানীর লেয়ার্ড সিকিউরিটি ভেদ করে যেভাবে মাদুরোকে নিউট্রালাইজ করে তুলে নেওয়া যাওয়া হয়েছে তা সামরিক দিক থেকে দেখতে গেলে এক অবিশ্বাস্য স্ট্র্যাটেজিক এক্সপার্টিজ। এই ডেল্টা ফোর্সই এর আগে ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে গিয়ে খতম করেছিল। তারাই বাগদাদিকে শেষ করেছিল। এদের অপারেশনাল প্রিসিশন এতটাই নিখুঁত যে শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই কাজ শেষ হয়ে যায়। ভারতের প্রেক্ষাপটে যদি দেখি, আমাদের কাছেও যেমন স্পেশাল গ্রুপ বা প্যারা এসএফের মতো এলিট ফোর্স আছে যারা সার্জিক্যাল স্ট্রাইক করার ক্ষমতা রাখে, আমেরিকার এই ডেল্টা ফোর্সও ঠিক তেমনই। তবে তফাৎটা হলো, আমেরিকা সরাসরি ক্ষমতার কেন্দ্রে আঘাত করেছে। ভেনেজুয়েলার সেনাবাহিনী এখন দাবি করছে যে তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে, তারা স্যারেন্ডার করবে না। কিন্তু প্রশ্ন হলো, সেনাপতি ছাড়া সৈন্য কতক্ষণ লড়বে? ভেনেজুয়েলা এখন আমেরিকার কাছে প্রুফ অফ লাইফ চাইছে, কারণ তারা এখনও জানেন না যে তাদের প্রেসিডেন্ট বেঁচে আছেন নাকি মারা গেছেন। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই অপারেশনের মাত্র কয়েক ঘন্টা আগে নিকোলাস মাদুরো চীনের এক বিশেষ দূতের সাথে হাসি মুখে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছিলেন। চীনের কাছে ভেনেজুয়েলা হলো ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় বাজি, আর ঠিক সেই বাজিতেই সরাসরি হাত দিয়েছে আমেরিকা। ট্রাম্প প্রশাসন এখন আর কোনো লুকোছাপা করছে না। তারা আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের নাম বদলে কার্যত মিলিটারি অফ ওয়ার বা যুদ্ধ মন্ত্রক করে ফেলেছে। অর্থাৎ আমেরিকা এখন আর রক্ষণাত্মক মোডে নেই, তারা এখন ফ্রন্ট ফুটে খেলছে। আর তাদের এই আগ্রাসনের পরবর্তী লক্ষ্য হলো রাশিয়া। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার তেলের জাহাজ বা অয়েল ট্যাঙ্কার্সগুলোর উপর মার্কিন নৌসেনার নজরদারি বহুগুণ বেড়ে গিয়েছে। আমেরিকা এখন চায় রাশিয়ার অর্থনৈতিক শিরদাঁড়া ভেঙে দিতে। ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বড় তেলের ভাণ্ডার আছে। আমেরিকা সেখানে এমন একজনকে বসাতে চায়
যে পুরোপুরি ওয়াশিংটনের অঙ্গুলি হেলনে চলবে। এখন আসা যাক ভারতের কথায়। এই পুরো ডামাডোলে ভারত কোথায় দাঁড়িয়ে? ভারত ঐতিহাসিকভাবেই ভেনেজুয়েলার তেলের উপর নির্ভরশীল ছিল। এখন যদি ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা বা সিভিল ওয়ার শুরু হয়, তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়বে। আর তেলের দাম বাড়া মানেই ভারতীয় অর্থনীতির উপর সরাসরি চাপ। আমাদের জিডিপি গ্রোথ রেট ক্ষতিগ্রস্ত হতে পারে। শুধু তাই নয়, আমেরিকা যদি এখন রাশিয়ার তেলের ট্যাঙ্কারগুলোকেও মাঝপথে আটকানো শুরু করে, তবে ভারতের এনার্জি সিকিউরিটি বড়সড় ঝুঁকির মুখে পড়বে। কারণ আমরা এখন রাশিয়ার থেকে প্রচুর পরিমাণে সস্তায় তেল কিনি। আমেরিকা যদি এখন সাগরের দখল নিয়ে নেয় এবং রাশিয়ার কার্গো ভেসেল আটকানো শুরু করে, তবে ভারত কি চুপ করে থাকবে? নাকি ভারত নিজের স্বার্থ রক্ষার জন্য কড়া পদক্ষেপ নেবে? এটা একটা বড় প্রশ্ন। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী দেশবাসীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন, কিন্তু ট্রাম্পের গেম প্ল্যান অন্যরকম। তিনি চাইছেন ভেনেজুয়েলার বিরোধী দল যারা প্রো ইউএস তাদের হাতে ক্ষমতা তুলে দিতে। যদি ভেনেজুয়েলার সেনাবাহিনী এটা মেনে নেয়, তবে হয়তো আর রক্তপাত হবে না। কিন্তু যদি তারা বাধা দেয়, তবে আমেরিকা ভেনেজুয়েলাকে ধ্বংসস্তূপে পরিণত করতেও পিছপা হবে না। রাশিয়ার তরফ থেকে ইতিমধ্যেই কড়া বিবৃতি এসেছে যে এটি একটি আর্মড অ্যাগ্রেশন বা সশস্ত্র আগ্রাসন। ইরান এবং চীনও বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখছে। আমার মনে হয় আমরা একটা নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে কোনো নিয়ম খাটবে না, শুধু গায়ের জোর খাটবে। একজন ভারতীয় হিসেবে আমাদের এই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের প্রতিবেশী দেশগুলোতেও যদি কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ভারত কি ভবিষ্যতে আমেরিকার মতো এমন কোনো অপারেশন পাকিস্তানের ভেতরে করতে পারে? যদিও আমরা শান্তিপ্রিয় দেশ, কিন্তু জাতীয় স্বার্থে মাঝে মাঝে এমন কঠোর পদক্ষেপ নিতে হয়। আজকের এই ভেনেজুয়েলা সংকট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জিওপলিটিক্সে কেউ কারো বন্ধু নয়, সবাই শুধু নিজের স্বার্থ দেখে। আপনাদের কি মনে হয়, আমেরিকার এই প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা কি ঠিক, নাকি ট্রাম্প আগুন নিয়ে খেলছে? এর ফলে কি ভারতের তেলের বাজারে আগুন লাগবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান। অদ্ভুত অথচ বাস্তবের আজকের এই বিশেষ বিশ্লেষণে আমি সুশোভন এখানেই বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আরও তথ্য নিয়ে ফিরে আসব। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।